ভারসাম্যহীন, বলতে গেলে মানসিক ভারসাম্যহীন অনেকটা। এই মেয়েটাকে কে বা কাহারা অপগর্ব করেছে আমরা কিছুদিন থেকে শুনে আসতেছি, কিন্তু এই অপগর্বকে কেন্দ্র করে কিছু কুচক্রী মহল আমাদের এই এলাকার একজন মান্যগণ্য স্বনামধন্য ব্যক্তি জনাব ইসমাইল মিয়া, ওনাকে এই এলাকার মানুষ সবাই জানে, একজন ভদ্র মানুষ, একজন সমাজের ভালো মানুষ হিসেবে তিনি এই এলাকার সবার কাছে পরিচিত। আজকে একটা কুচক্রী মহল ওই অপগর্বকে কেন্দ্র করে ওই মেয়েটাকে এবং তার গার্ডিয়ানকে তারা শিখিয়ে দিয়েছে যে এই অপগর্বের দায় তারা ইসমাইল মিয়ার উপরে তুলেছে। আমরা এই এলাকার মানুষ আমরা এটা বিশ্বাস করি না যে ইসমাইল মিয়ার মতো লোক এই অপগর্বের সাথে জড়িত, কিন্তু তিনি ধনী হওয়ার কারণে, পয়সাওয়ালা হওয়ার কারণে তাকে আজকে হেয় প্রতিপন্ন করার জন্য, তার মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য কুচক্রী মহল ওই অপগর্বের জন্য তাকে আজকে ইসমাইল মিয়াকে এটার দায় দেওয়া হচ্ছে। যে মেয়েটির বিরুদ্ধে অভিযোগটি উঠছে যে 7 মাসের গর্ভ, এটা হঠাৎ করে এলাকার আলোচিত বিষয়। তো এটা কিন্তু হঠাৎ করে হয় নাই, এটা দীর্ঘ 5 মাসের একটা সময় হয়েছে মেয়ের বাচ্চার গর্ভে। হঠাৎ করে আমাদের এলাকার শিল্পপতি মোহাম্মদ ইসলামের বিরুদ্ধে ওনারা অভিযোগ দিয়েছে। আমরা জানি অতীতে এই বাড়িতে 2টা মেয়ের বিরুদ্ধে ওরা দেহ ব্যবসা করে এবং ওদের কয়েকটি বিচার হয়েছে, এলাকা সবাই জানে। এবং আমরা চাই এই মেয়েটার সুস্থ এটাকে চিকিৎসা করে ওর বাচ্চাটা কার এটা তদন্ত করে যারা দোষী তাদের বিচার চাই। আর ইসমাইলের বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে, যদি উনি অপরাধী প্রকৃত থাকে, যদি উনি অপরাধী হয়ে থাকে, আমরা এলাকাবাসী ওনার বিচার চাই। আর যদি উনি অপরাধী না হয়, ওনার যে মানহানি করলো পুরা সমাজের কাছে, পুরা দেশবাসীর কাছে এবং ওনার ফ্যামিলির কাছে উনি লজ্জায় চোখ দেখাতে পারতেছে না। আমরা এটারও তীব্র নিন্দা জানাচ্ছি। ওনার মানহানি যে করলো তার জবাব তারা কিভাবে দিবে, তারা অবশ্যই এটা দিতে হবে। আজকে যে মেয়ের ব্যাপারে যে কথাটা উঠছে, যে মেয়েটা আসলে আমার ছাত্রী, আমি চৌযাত্রা প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। সে আমার রিস্তার নাতনি হয়, সে একটা ভারসাম্যহীন মানে প্রতিবন্ধী মেয়ে। ওনার যে কথাটা উঠছে এটা আসলে ইসমাইল মিয়ার সম্পূর্ণ ভিত্তিহীন। যারা এই কাজটা করেছে আমরা তাদের উপযুক্ত বিচার চাচ্ছি। আমাদের এলাকার সম্মানিত লোক, এই এলাকার নয়, আমাদের এখানে প্রায় ওনাকে নোয়াখালী ভিতরে চিনি, ইসমাইল ডিওয়ালা নামে পরিচিত। উনি সমাজের গণ্যমান্য লোক, উনি দানবীর লোক, উনি মসজিদ মুক্তবের সাথে দীর্ঘদিন জড়িত। ওনাদের 5 ভাই আছে এই এলাকাতে, ওনাদের 5 ভাই আছে। ওনারা কারোর সাথে কোনো দিন উচ্চবাক্য কথা বলে না, সব সময় মানুষের সাথে নর্মভদ্রভাবে চলে। উনি দানবীর, উনি প্রতিষ্ঠিত, উনি একজন সফল প্রতিষ্ঠিত লোক। ওনাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটা মানসিক ভারসাম্যহীন মেয়েকে কে বা কারা গর্ব করছে তার ঘাড়ের উপর ওই দোষ চাপাই দেওয়ার জন্য ওনাকে কিছু কুচক্রী মহল ওনার থেকে কিছু ফায়দা লুট করার জন্য ওনাকে বিভিন্নভাবে হেনস্থা করতেছে, হয়রানি করতেছে। আমরা আপনাদের মাধ্যমে এবং প্রশাসনের মাধ্যমে ওনার এইটার সুস্থ তদন্ত করে যারা দোষ করছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি।